আচ্ছা বাচ্চারা দেখো, ওয়েলকাম টু ব্রাইট লার্নিং হাউস। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। এটা হচ্ছে তোমার এই প্রবলেমটা, তোমার সেকেন্ড প্রবলেম। ঠিক আছে, সেকেন্ড প্রবলেমটা আমরা আজকে করবো। সেকেন্ড প্রবলেমটা কি বলছে দেখো, এখানে দেখো এই যে প্রবলেম সেকেন্ড প্রবলেম, ঠিক আছে। এখানে দেওয়া আছে কে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস কে ইকুয়ালস টু জিরো। এই সমীকরণে বীজগুলি বাস্তব এবং সমান হলে কে এর মান কত হবে। এখানে বলা আছে বীজগুলি বাস্তব, যদি অবাস্তব হতো মানে যদি ইমেজিনারি হতো আর যদি অসমান হতো তাহলে কিন্তু অন্য হতো। তো কন্ডিশনটা দেওয়া আছে বাস্তব এবং সমান হলে কে এর ভ্যালু আমার বার করতে হবে। ঠিক আছে, আনসার দেওয়া আছে, অপশানস দেওয়া আছে, দেখা যাক কী হয়। তো এই অঙ্কটা আমি করে নিচ্ছি, আমি একটু বোঝানোর জন্য একটু বড়ো করেই করেছি। এটা এমসিকিউ যদিও, বাট জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি আমি এটা একটু বড়ো করে করেছি। দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে কে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস কে ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আমি যদি অ্যাজুমও করে নিই যে তোমরা সবাই সব জানো, আমি জানি তোমরা সবাই জানো সব কিছু, কিন্তু তা সত্ত্বেও আমি রিক্যাপিচুলেট করে দিয়েছি না, একবার মনে করে দিয়েছি না বলছি। ঠিক আছে, তো বীজগুলি বাস্তব এবং সমান বলা আছে। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু কত, এটা আমার কোশ্চেন। নাও আমি যদি যে কোনো একটা, আমি সলিউশন করছি, আমি যদি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ সেকেন্ড অর্ডারের পলিনমিয়াল নিই, তাহলে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, যে কোনো। ঠিক আছে, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, যদি হয় তাহলে এক্স এখানে বীজ আমার দুটো হবে, একটা আলফা বিটা, ধর একটা আলফা একটা বিটা, দুটো আমার বীজ। ঠিক আছে, তো এই যে দুটো বীজ আমি যে ভ্যালুটা পাই এটা এক্স দিয়ে আমরা লিখি, তাহলে এক্স হয় সেটা মাইনাস বি প্লাস, মানে শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা পাই, শ্রীধর আচার্য। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এটা, শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা পাই। তো ওনার সূত্র অনুযায়ী আমি এক্স সমান ইকুয়ালস লিখতে পারি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। একবার প্লাস নিলে একটা বীজ পাবে মানে আলফা পাবে আমার লেটসে, আর যদি মাইনাস নাও তাহলে তুমি বিটাটা পাবে। ঠিক আছে, তো এটা আমরা এক্স দিয়ে লিখি, কেউ কেউ এক্স ওয়ান টু লেখে, মানে দুটো বীজ একসঙ্গে আছে ওয়ান টু এরকমও লেখে, ডিপেন্ড। তো মোদ্দা কথা যে এটা হয়, কিন্তু দেখো এই দুটো বীজ, এবার এই দুটো বীজে আমাকে যদি বলে ইকুয়াল, যদি দুটো বীজকে সমান হতে হয় মানে তার মানে কি আমার প্লাস এবং মাইনাসের পরে যে মান জিনিসটা রয়েছে রুটের ভেতর, যেটাকে আমরা ইংলিশে কি বলি, এটাকে বলে ডিসক্রিমিন্যান্ট। আমার এখানে লেখা আছে ডিসক্রিমিন্যান্ট, আর বাংলায় বলে নির্ণায়ক। এই নির্ণায়কটার ভ্যালু কী হতে হবে, জিরো হতে হবে। কেন? দেখো আমরা যদি নির্ণায়কটা যদি জিরো হয়, ধর এই ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে আর প্লাস মাইনাসটা থাকবে না। কারণ আমার যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমি তো দুটো ভ্যালু পাবো না। আমি ধর এখানে যদি লিখি, ধর আমার যদি আলফা, আমি যদি একটা যদি আলফা লিখি মাইনাস বি, লেটস প্লাস মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই এ হয়, টু এ হয়, তাহলে বিটা ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ হলো। ঠিক আছে, এবার যদি কোনো কারণে আমাকে আলফা ইকুয়ালস টু বিটা হয়, মানে দুটো বি যদি সমান হয় আলফা ইকুয়ালস টু বিটা, তাহলে আমি যদি সমান করি তাহলে কী পাবো, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে আমি এখান থেকে কী হবে, টু এ আমি নিচে নিচে কেটে দিলাম, যদি নিচে নিচে কাটবে না নিয়ে গিয়ে কাটতে হয়। ঠিক আছে, জেনারেলি আমি কেটে দিলাম। আর তাহলে পড়ে থাকবে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি হলো। তাহলে আমি এখানে কী করবো, এই মাইনাস বিটা কেটে দিলাম, তাহলে আমার এইটা পড়ে থাকছে। এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলেছি ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টকে আমি ডি দিয়েও লিখতে পারি। ঠিক আছে, যাক আমি এখন লিখছি না, এসব আরও গুলিয়ে যাবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে আমি যদি এই মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এদিকে নিয়ে আসি, টু ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো আসছে। এখান থেকে কী হচ্ছে, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো। সো দিস ইজ আ কন্ডিশন যখন আলফা ইকুয়ালস টু বিটা, অর্থাৎ তাহলে আমি কি পাচ্ছি, আলফা ইকুয়ালস টু যখন বিটা যদি হয়, যদি আলফা ইকুয়ালস টু বিটা হয় তাহলে কী হবে, তাহলে আমি এটা পাচ্ছি ডাইরেক্ট্রিক্স মানে সরি ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু জিরো হচ্ছে। ঠিক আছে, ডিসক্রিমিন্যান্ট বা নির্ণায়কটা হচ্ছে আমার জিরো। তো এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে হবে, এটাই বলার। কন্ডিশনটা দেখিয়ে দিলাম কোথা থেকে আসছে, তোমাদের যদি কারোর ল্যাক থাকে, জানা না থাকে যে এটা কেন হচ্ছে, তাহলে সে জেনে যাবে, আর কিছুই না। তো এবার দেখো এখানে আমি চলে আসি, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এবার বি স্কোয়ার দেখে এখানে বি স্কোয়ার রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হয়, এটা মানে তো এটাই আসে না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকোয়ালস টু জিরো, রুট তুলে দিলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি তাহলে বি স্কোয়ার সমান ফোর এসি। তুমি এইটাও ডাইরেক্ট লিখতে পারো, বি স্কোয়ার সমান ফোর এসি। এখান থেকে তুমি বলতে কি পারো যে যখন যদি আলফা ইকুয়ালস টু বিটা অ্যান্ড আলফা অ্যান্ড বিটা উভয় কি বাস্তব, বাস্তব,
মানে ইমাজিনারি নয়, বাস্তব, ঠিক আছে। আমাদের আর একটা জিনিস হয় কনজুগেট, ইমাজিনারি এটসেট্রা করে 11-12 আছে তোমাদের, বাস্তব হয়, তাহলে আমি কি বলতে পারি বি স্কোয়ার সমান 4ac, আমি ডাইরেক্টও বলতে পারি। তো সেটা এখানে আমি করেছি। এখানে আমি কী করেছি, এখানে আমি যেটা করেছি কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এইটা হচ্ছে এখানে আমার দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা দেওয়া আছে। আর যেহেতু এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি এটা হচ্ছে যেখানে একটা স্ট্যান্ডার্ড তোমার দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি আমি কম্পেয়ারিং উইথ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকুয়ালস টু 0, তাহলে আমি কী বলতে পারবো এখানে এ সমান কে, এ সমান কে, এক্ষেত্রে এর জায়গায় কী আছে কে, দেখো এখানে, ঠিক আছে। আর বি এর জায়গায় কী আছে -3, বি এর জায়গায় -3, আর সি এর জায়গায় আছে কে, তাহলে এর জায়গায় কে, বি এর জায়গায় -3, সি এর জায়গায় কে আছে। তাহলে আমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কত বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর জায়গায় কী আছে -3 হোল স্কোয়ার -4 ইন্টু এসি, এও কে সিও কে, এ আর সি বসিয়ে দিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আছে 9 - 4k স্কোয়ার। এবার এখন যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে, তাহলে আমি লিখতে পারি কি 9 - 4k স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে 9 - 4k স্কোয়ার ইকুয়ালস টু 0, 9 সমান 4k স্কোয়ার, তাহলে 4k স্কোয়ার সমান 9, k স্কোয়ার সমান 9/4, নিচে নিয়ে এলাম, তাহলে k সমান প্লাস মাইনাস √9/4, তাহলে k সমান প্লাস মাইনাস 3/2, এটাই কন্ডিশন হলো, ঠিক আছে। তো আমি একটু লিখেই করেছি অঙ্কটা পুরোটাই, এটা পারলে তোমরা টুকে নিও, ঠিক আছে, খাতায় অবশ্যই এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে, যদি বড় হয়। আর নির্ণায়ক ডিসক্রিমিন্যান্ট তো বলে দিচ্ছি কি এতে হবে, কারণ তবেই তাহলে x1 এটা হবে, ঠিক আছে, জিনিসটা আমি পুরো ক্লিয়ার করে দিলাম। তাহলে দুটো বীজ যদি আমার বাস্তব হয় এবং যদি ইকুয়াল হয়, তাহলে আমার বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, মানে ডিসক্রিমিনেন্টটা আমার 0 হয়ে যাচ্ছে, ডিসক্রিমিনেন্ট ভেন আই পুট ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু 0, তার মানে আলটিমেটলি ওটা আমার কী আসছে বি স্কোয়ার সমান 4ac, এটা এখানে করা আছে, ঠিক আছে। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানে স্টপ করছি, আশা করি তোমাদের ভালো লাগছে এবং তোমরা ভিডিও দেখতে থাকছো। থ্যাংক ইউ।